সমকোণী চৌকোণ বা আয়তঘন এবং ঘনক অর্থাৎ কিউব সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। দেখো, আমরা বোর্ডের মধ্যে কি করেছি, দুটো পাঠ করেছি। একদিকে আমি করেছি সমকোণী চৌকোণ বা আয়তঘন, আর একটা সাইডে করেছি ঘন। সমকোণী চৌকোণ বা আয়তঘনকে ইংরেজিতে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড অর কিউবয়েড বলা হয়, আর ঘনককে বলা হচ্ছে কিউব। তো দুটো জিনিসেরই আমি চিত্র অঙ্কন করে রেখেছি। দেখো, সমকোণী চৌকোণ বা আয়তঘনের চিত্র হচ্ছে এটা এবং ঘনকের চিত্র হচ্ছে এটা। দুটো চিত্র দেখি তোমরা বুঝতে পারছো যে সমকোণী চৌকোণের ক্ষেত্রে প্রত্যেকটা তল হচ্ছে এক একটা আয়তকার চিত্র, অর্থাৎ একটা আয়তক্ষেত্র, এবং ঘনকের ক্ষেত্রে ওই তলগুলো হচ্ছে বর্গক্ষেত্র। তো এবার এই সমকোণী চৌকোণ বা আয়তঘন এবং ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য কি করে বার করতে হয় সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেখাবো তোমাদেরকে। তো সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, সমকোণী চৌকোণ বা আয়তঘনের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা তল আয়তক্ষেত্র, তাহলে আমি এইটাকে যদি দৈর্ঘ্য হিসাবে ধরি, ধরো এইটাকে আমি দৈর্ঘ্য হিসাবে ধরলাম, এটার নাম দিলাম স্মল এ, ঠিক আছে। এইটাকে প্রস্থ হিসাবে ধরলাম, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে হাইট, এটাকে নাম দিলাম সি। তাহলে সমকোণী চৌকোণের ক্ষেত্রে দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা হচ্ছে সি। আর ঘনকের ক্ষেত্রে কি হবে, যেহেতু প্রত্যেকটা তল বর্গক্ষেত্র, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে এটাকেও এ বলতে পারি, এটাও এ, এটাও এ, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। এইবার সমগ্রতলের ক্ষেত্রফল আমি যদি এখান থেকে বার করতে যাই, তো এখানে কতগুলো তল আছে দেখো, একটা দুটো, মানে ওপরে আর নিচে। তোমরা যদি একটা বাড়িকে কল্পনা করো, একটা ঘর, তুমি যে ঘরে বসে পড়াশোনা করছো এখন, সেই ঘরটা একটু কল্পনা করো। দেখো, ছাদ আর মেঝে দুটো তল, বাঁ দিকে ডান দিকে দুটো তল, সামনে পিছনে দুটো তল, মানে তার মানে হচ্ছে মোট হচ্ছে 6টা তল। তো এই 6টা তলের ক্ষেত্রফলের যা সমষ্টি হবে সেটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল হবে। এবার আমি যদি মেঝের ক্ষেত্রফলটা বার করি, দেখো মেঝের দৈর্ঘ্যটা কত রয়েছে, মেঝেটা কি একটা আয়তাকার চিত্র, তাহলে দৈর্ঘ্য কি আছে এ, প্রস্থ কি আছে বি, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ এ গুণিত বি, তাহলে এ গুণিত বি অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে যাবে মেঝের ক্ষেত্রফল। আর ঠিক তোমরা দেখে নাও যে মেঝের যা ক্ষেত্রফল এবং ছাদের ক্ষেত্রফল কিন্তু সেম হয়, তার মানে মেঝের এবং ছাদের ক্ষেত্রফল হবে 2 গুণিত এ গুণিত বি। তাহলে দুটো তলের ক্ষেত্রফল বেরোলো, এটা হচ্ছে দুটো তলের ক্ষেত্রফল বেরোলো। এবার তুমি যদি এই বাঁ দিকের আর ডান দিকেরটা বার করো, দেখো বাঁ দিকের আমি যদি এইটাকে বিটাকে দৈর্ঘ্য আর সিটাকে যদি প্রস্থ হিসাবে ভাবি, তাহলে এই তলটার ক্ষেত্রফল বি গুণিত সি হবে, তাহলে এদিকটাও কি হয়ে যাবে বি গুণিত সি। তাহলে কটা বি গুণিত সি হচ্ছে দুটো, তাহলে 2 গুণিত বি গুণিত সি, তাহলে এটাও দুটো তল হয়ে গেল। এবার সামনে পিছনে, সামনে দেখো এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। যদি ভাবো উচ্চতাকে এখানে যদি আয়তকার চিত্রের প্রস্থ হিসাবে ধরো, তাহলে সি, তাহলে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, তার মানে এ গুণিত সি হয়ে যাবে। ঠিক পিছনেরটাও কিন্তু সেম, তার মানে 2 গুণিত এ গুণিত সি, তাহলে এটাও দুটো তল হলো। তাহলে মোট কতগুলো তল হয়ে গেল, 6টা তল। তাহলে 6টা তলের ক্ষেত্রফল হচ্ছে এইটা, মানে এই তিনটে যোগ করতে হবে। তাহলে আমি কি লিখবো এখানে, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল দেখো 2 গুণিত, আমি এ বি ভাবে লিখি, এ গুণিত বি মানে এ বি লিখলাম, প্লাস 2 গুণিত বিসি লিখলাম, প্লাস 2 গুণিত সি এ লিখলাম, ঠিক আছে। এবার এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা পেলাম। এবার এটাকে আমি এইভাবে যদি লিখি, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি পেয়ে গেলাম, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, ঠিক আছে। এবার আমি যখন
ঘনকের ক্ষেত্রে এই সূত্রটা বার করব। তো ঘনকের ক্ষেত্রে কি হবে দেখো, 2 গুণিত সেম জিনিস, 6টা তলেরই ক্ষেত্রফল বার করতে হবে। তো সমগ্র তলের ক্ষেত্রফল দেখো 2 গুণিত, এবার দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে a গুণিত e প্লাস প্রস্থ গুণিত উচ্চতা, প্রত্যেকটাই তো a, তাহলে a গুণিত a প্লাস a গুণিত e, তার মানে হচ্ছে 2 গুণিত a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে 2 গুণিত 3 ইন্টু a স্কয়ার অর্থাৎ 6 a স্কয়ার, এটাকে লিখতে পারবো 6 গুণিত বাহু স্কয়ার। তাহলে একটা ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কয়ার, আর সমকোণী চৌকোণ বা আয়তঘনের ক্ষেত্রে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমরা আয়তনে চলে যাব, আয়তন বা ঘনফল, আয়তন বা ঘনফল। ঠিক আছে, আয়তন বা ঘনফল এর ক্ষেত্রেও আমি বার করব। দেখো আয়তন বা ঘনফল হচ্ছে এই যে ভূমির যে ক্ষেত্রফলটা রয়েছে, ভূমির ক্ষেত্রফল যতটা হাইট, ভূমির ক্ষেত্রফলকে এই ধরো ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে, এই ভূমির ক্ষেত্রফলটা যতটা হাইট তত দিয়ে যদি গুণ করি মানে স্টেপ বাই স্টেপ পুরোটা পূরণ করে ফেলবে। ঠিক আছে, মানে এইটাই যদি লেয়ারে আমি বসাতে থাকি তাহলে দেখবে পুরো আয়তনটাকে কভার করে নেবে। অর্থাৎ এইখানে হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে a গুণিত b আর উচ্চতা হচ্ছে c, তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে, তাহলে আয়তন বা ঘনফলের সূত্র হয়ে গেল দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক এর ক্ষেত্রে কি হবে বলতো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা মানে a গুণিত e, তার মানে কি হচ্ছে a কিউব হয়ে যাচ্ছে, a মানে কি বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহু টু দি পাওয়ার কিউব। বোঝা গেল? তাহলে সমকোণী চৌকোণের ক্ষেত্রে আয়তন বা ঘনফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আর ঘনকের ক্ষেত্রে বাহু টু দি পাওয়ার কিউব। আমি বার করব কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে তোমরা যখন একটা আয়তকার চিত্রের কর্ণ বার করবে তখন কি করি আমরা, এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত সরলরেখা টেনে দেবো, এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এটা হচ্ছে একটা আয়তকার চিত্রের ক্ষেত্রে। এবার এটা তো একটা সমকোণী চৌকোণ, এটা তো হচ্ছে ত্রিমাত্রিক দেশে রয়েছে, অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে রয়েছে। তো সেক্ষেত্রে এখানে কর্ণের দৈর্ঘ্য, তো তুমি যে ঘরে পড়াশোনা করছো সেই ঘরের ক্ষেত্রে দেখো একটা লম্বা লাঠি রাখবে, ওই ঘরের মধ্যে সব থেকে বড় লম্বা লাঠি কিভাবে রাখতে পারবে তুমি একটু চিন্তা করে দেখো, একটু এদিক ওদিক তাকিয়ে দেখো যে একটা কোণ থেকে একদম অপর কোণ পর্যন্ত, ঠিক আছে, নিচে দিয়ে নয় কিন্তু, নিচের কোণ থেকে ওপরের কোণ একদম কোণাকুণি, তাহলে ওটা হচ্ছে কর্ণ। মানে আমি যদি এই দিক এইখান থেকে ধরি, এইখান থেকে দেখো এই কোণ পর্যন্ত, তাই না, এটা হচ্ছে ওই তলে চলে যাচ্ছে, এটা এই তলে, তার মানে এইটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ। বোঝা গেল? এইবার এই কর্ণের দৈর্ঘ্যটা আমি কি করে বার করব? এই কর্ণের দৈর্ঘ্যটা বার করতে গেলে দেখো আমাকে আগে এই যে নিচের তলটা রয়েছে, এই যে নিচের তলটা রয়েছে, নিচের তলে আয়তাকার যে চিত্রটা রয়েছে সেই চিত্রের কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। দেখো এইটা এ আর এটা বি, ঠিক আছে, এটা তো 90 ডিগ্রি আয়তাকার চিত্র, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কি হবে বলতো, √a² প্লাস বি স্কোয়ার। কেন হবে? কারণ এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি অতিভুজ, এটা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ কি হবে, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে √a² প্লাস বি স্কোয়ার। তার মানে এইটা আমি পেয়ে গেলাম, দেখো √a² প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা পেয়ে গেলাম। ওকে, এইবার এইটা হচ্ছে দেখো এই ত্রিভুজটাকে যদি আমি কল্পনা করি, এই ডিয়ারের দিকে এইটা হচ্ছে 90 ডিগ্রি হবে, আর এইটা তাহলে অতিভুজ হবে, আর এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, লম্বটা কত আছে, সি আছে। তাহলে আমি যদি অতিভুজ, ধরো এটা আমি অতিভুজ লিখলাম, অতিভুজের স্কোয়ার সমান, তাহলে এই লম্ব স্কোয়ার
প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সি স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার উঠে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার থাকবে, তাহলে অতিভুজটা তাহলে কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই কি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। অতএব কর্ণের দৈর্ঘ্য রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। বোঝা গেল? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই হচ্ছে সমকোণী চৌকোণ বা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। ঠিক ঘনকের ক্ষেত্রে আমি কি করব দেখো, কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার অফ, দেখো রুট ওভার অফ ঠিক সেম জিনিস তো ওখানেও হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার জায়গায় তিনটে দিয়ে এ বসিয়ে দেবো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে রুট ওভার অফ কি হয়ে যাবে 3a স্কোয়ার। দেখো তিনটে এ স্কোয়ার রয়েছে, এবার এ স্কোয়ারের বর্গমূল কি হবে এ হবে, এ রুট 3, তাহলে এটাকে আমরা লিখতে পারবো রুট ওভার 3 গুণিত বা, তাহলে ঘনকের ক্ষেত্রে বা কিউবের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হলো রুট ওভার 3 ইন্টু বাহু। ঠিক আছে, তো সমকোণী চৌকোণ বা আয়তঘন এবং ঘনক সম্পর্কে আমি কিছুটা তথ্য তোমাদেরকে দিলাম। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ফর্মুলাগুলো বুঝতে পারবে। আর এরপরে আমি সমকোণী চৌকোণ বা আয়তঘন অথবা এখানে যে ঘনক রয়েছে এই ওরিয়েন্টের কিছু অঙ্ক আমি নিয়ে আসবো, যে অঙ্কগুলো তোমরা দেখবে এবং সেগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।